গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সারার হোসেন। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু দ্য আপার লিম্বের 4th ক্লাস করব। আজকের ক্লাসে আমরা জানব ট্রান্সমিশন অফ ফোর্স ইন দ্য আপার লিম্ব, লাইন্স অফ ফোর্স ট্রান্সমিশন, মাসলস অফ দ্য আপার লিম্ব, নার্ভস অফ দ্য আপার লিম্ব। এই টপিকগুলো আমরা আজকে আলোচনা করব। ট্রান্সমিশন অফ ফোর্স ইন দ্য আপার লিম্ব। The pectoral girdle on each side consists of two bones, clavicle and scapula. আমাদের পেক্টোরাল গার্ডেলে ক্ল্যাভিকল এবং স্ক্যাপুলা এই দুটো বোন থাকে, আমরা সকলেই জানি। Only clavicle is attached to the rest of skeleton by a small joint, the sternoclavicular joint. The two bones of girdle are joined together by even smaller joint, the acromioclavicular joint. The clavicular is attached to the scapula by a strong coracoclavicular ligament, strongest ligament in the upper limb. And the clavicle is anchored to the first costal cartilage by the costoclavicular ligament. Okay, forces of the upper limb are transmitted to the axial skeleton by clavicle through costoclavicular ligament and sternoclavicular ligament. এই হচ্ছে আমাদের লাইন্স অফ ফোর্স ট্রান্সমিশন। আর এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যে কথাগুলো বললাম, এই স্ক্যাপুলা আর হচ্ছে এই ক্ল্যাভিকল, এই স্ক্যাপুলা আর ক্ল্যাভিকলের মধ্যে এই যে অ্যাক্রোমিওক্ল্যাভিকুলার জয়েন্ট হইলো, এইখানে এই জয়েন্টটা কিন্তু খুবই ছোট একটা জয়েন্ট, এবং এই জয়েন্টের একার পক্ষে পুরো আপার লিম্বের ভার বহন করা পসিবল না। পুরো আপার লিম্বের যে ফোর্সটা, এই ফোর্সটা এসে একা ক্যারি করতে পারবে না। এই কারণে এইখানে আমাদের এই যে এখানে যে করোনয়েড টিউবারকল আর হচ্ছে ট্রাপিজয়েড রিজ দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে এই কোরাকয়েড প্রসেস পর্যন্ত এখানে একটা লিগামেন্ট তৈরি হয়। এই লিগামেন্টের নাম হচ্ছে কোরাকোক্ল্যাভিকুলার লিগামেন্ট, যা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। এই লিগামেন্টটা, এটা হচ্ছে খুবই স্ট্রং একটা লিগামেন্ট। এই লিগামেন্টটা হচ্ছে আমাদের আপার লিম্বের ফোর্সটাকে সে ক্যারি করে। আবার এই ক্ল্যাভিকলটা মাঝখানে স্টার্নামের সাথেও কিন্তু যুক্ত হয় স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্টের মাধ্যমে। সেই জয়েন্টটাও ছোট্ট একটা জয়েন্ট, এবং সেই স্মল জয়েন্টটাও ওই পুরো আপার লিম্বটাকে অ্যাক্সিয়াল স্কেলেটনের সাথে অ্যাটাচড করে রাখার মতো ইনাফ স্ট্রং না। এই কারণে এখানে একটা লিগামেন্ট তৈরি হয়, ওই লিগামেন্টটাকে বলা হয় কোস্টোক্ল্যাভিকুলার লিগামেন্ট, যেটা আমরা আছে আগের স্লাইডে দেখতে পাচ্ছি যে এখানে কোরাকোক্ল্যাভিকুলার লিগামেন্টের কথাও বলা হয়েছে, কোস্টোক্ল্যাভিকুলার লিগামেন্টের কথাও বলা হয়েছে। আচ্ছা, তো এখানে ট্রান্সমিশন অফ ফোর্স বলতে কি বোঝানো হচ্ছে? ট্রান্সমিশন অফ ফোর্স বলতে বোঝানো হচ্ছে যে আমাদের আপার লিম্ব থেকে বোনগুলো কিভাবে ওয়েটটাকে ট্রান্সমিট করে আপার লিম্ব থেকে আস্তে আস্তে অ্যাক্সিয়াল স্কেলেটনে নিয়ে আসে, কোন বোন থেকে কোন বোনে এভাবে ফোর্সটা ট্রান্সমিট হয়ে যায়, এটাকেই বলা হয় ট্রান্সমিশন অফ ফোর্স। তাহলে ট্রান্সমিশন অফ ফোর্সের ডিরেকশনটা আমরা দেখে নিই, কোন বোনস থেকে কোন বোনসের ট্রান্সমিশন হচ্ছে। দেখো, ফার্স্টে হচ্ছে গিয়ে আমাদের যে আপার লিম্বের যে ওয়েটটা, এই ওয়েটটা ফার্স্টে হচ্ছে এই যে হ্যান্ডের ওয়েট। এই হ্যান্ডের ওয়েটটা ফার্স্টে আসবে হচ্ছে রিস্ট জয়েন্টে। প্রথমে রিস্ট জয়েন্টে আসলো, রিস্ট জয়েন্ট থেকে সেটা আসবে হচ্ছে গিয়ে রেডিয়াসে। রেডিয়াস থেকে আমাদের রেডিয়াস আর আলনার মধ্যে একটা মেমব্রেন থাকে, ওই মেমব্রেনটাকে বলা হয় ইন্টারঅসিয়াস মেমব্রেন। এই যে রেডিয়াস আর হচ্ছে আলনা, এই রেডিয়াস আলনার মাঝখানে এদেরকে যদি আমি জয়েন করে দিই, এদের মাঝখানে কিন্তু একটা বড় ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। এই ফাঁকা জায়গার মাঝখানে কিন্তু এই পুরো জায়গা জুড়ে মেমব্রেন থাকে এদের দুজনকে অ্যাটাচ করে রাখার জন্য। এই মেমব্রেনটার নাম হচ্ছে ইন্টারঅসিয়াস মেমব্রেন। এই মেমব্রেনের মাধ্যমে, থ্রু দিস মেমব্রেন, রেডিয়াস থেকে ওয়েটে বা ফোর্স সেটা আলনাতে চলে যায়। আলনা থেকে চলে আসে হচ্ছে গিয়ে এলবো জয়েন্টে। এলবো জয়েন্ট, একটু চিন্তা করো, আমাদের আলনা কি রিস্ট জয়েন্টের সাথে অ্যাটাচড হয়ে আছে? নাই তো। আমাদের রিস্ট জয়েন্টে হচ্ছে গিয়ে রেডিয়াস থাকে। সো রেডিয়াসেই তো হচ্ছে গিয়ে এই ফোর্স বা ওয়েটটা আসবে, তাই না? তারপর রেডিয়াস থেকে ইন্টারঅসিয়াস মেমব্রেনের মাধ্যমে আলনাতে আসবে, আলনা থেকে সেটা চলে যাবে হচ্ছে গিয়ে হিউমেরাসে, কারণ আলনা হিউমেরাসের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে। রেডিয়াস কিন্তু হিউমেরাসের সাথে ওরকম ডিরেক্ট কানেকশনে থাকে না। তো আলনা থেকে হিউমেরাসে আসলো, এলবো জয়েন্ট থেকে হিউমেরাসে আসলো, হিউমেরাস থেকে শোল্ডার জয়েন্টে আসলো, শোল্ডার জয়েন্ট থেকে সেটা স্ক্যাপুলাতে যাবে, স্ক্যাপুলা থেকে ওই যে কোরাকোক্ল্যাভিকুলার লিগামেন্টের কথা বলছিলাম না আমি, এই যে এখানে কোরাকোক্ল্যাভিকুলার লিগামেন্ট দেখা যাচ্ছে, স্ক্যাপুলা থেকে কোরাকোক্ল্যাভিকুলার লিগামেন্টের মাধ্যমে সেটা ক্ল্যাভিকলে ট্রান্সমিট হয়ে যাবে। ক্ল্যাভিকল থেকে সেটা চলে যাবে স্টার্নোক্ল্যাভিকুলার লিগামেন্ট, যেটা হচ্ছে একদম ওই যে মাঝখানে দেখা যাচ্ছে, মাঝখানে ওই একটা ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে
ওই ক্ল্যাভিকলের মিডিয়াল এন্ডে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, ওই যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট, ওইটা হচ্ছে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। ওই জয়েন্ট থেকে সেটা স্টার্নামে চলে যাবে, স্টার্নাম থেকে পুরো অ্যাক্সিয়াল স্কেলেটনে ওই ফোর্সটা ট্রান্সমিট হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা আসি মাসলস অফ দ্য আপার লিম্ব। আপার লিম্বে কি কি মাসলস আছে, এই মাসলগুলো সম্পর্কে আমরা ডিটেলস হচ্ছে গিয়ে কম্পার্টমেন্ট যখন পড়বো আমরা, পেক্টোরাল রিজিয়ন, তারপর ফোর আর্ম, ফোর আর্ম, হ্যান্ড, এগুলো যখন আমরা পড়বো কম্পার্টমেন্ট ওয়াইজ, তখন হচ্ছে মাসলগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। এখানে জাস্ট আমরা একটা গ্রস ধারণা পাবো। এখানে হচ্ছে the muscles of upper limb include the muscles that attach the limb and girdle to the body and the muscles of arm, forearm and hand। তার মানে আমাদের আর্ম, ফোরআর্ম আর হ্যান্ডে যে মাসলগুলো আছে এগুলো আমরা আপার লিম্বে আলোচনা করব। আর আমাদের হচ্ছে কি গার্ডল থেকে যে মাসলগুলো বের হয়ে আমাদের আপার লিম্বে যুক্ত হয়, ওই মাসলগুলো আমরা এই আপার লিম্বের মাসলের মধ্যে আমরা পড়বো। আর ডেল্টয়েড মাসল, এটা হচ্ছে স্পেশাল ভাবে এটা মেনশন করতেই হয়, ডেল্টয়েড মাসলটা কিন্তু আমাদের এখানে থাকে। হ্যাঁ, এখানে এই আমরা যখন এক্সারসাইজ করি, এক্সারসাইজ যারা অনেক বেশি করে, জিম করে, তাদের কিন্তু এইখানকার এই মাসলটা ফুলে যায়। এই মাসলটা হচ্ছে ডেল্টয়েড মাসল, যেটা ফুলে যায়। এবং আমরা যারা হচ্ছে করোনা টিকা নিয়েছি তারা সকলে কিন্তু খেয়াল করেছে যে আমাদের করোনা টিকাটা সেটা কিন্তু হচ্ছে ডেল্টয়েড মাসলে, এই মাসল বরাবর একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে গিয়ে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ট্রামাসকুলার এই ইনজেকশনটা হয়ে থাকে। তো এইখানে এই যে ইনজেকশনটা এই যে মাসলের উপর দেওয়া হলো, এটা কিন্তু ডেল্টয়েড মাসল। সো আমরা ডেল্টয়েড মাসলের উপরেই হচ্ছে গিয়ে টিকা নিয়ে থাকি। আচ্ছা, deltoid muscle covers the shoulder like a hood and is commonly used to used for intramuscular injection। কারণ এটা একটা হুডের মতন আমাদের কি বলে শোল্ডারটাকে কাভার করে আছে। এটা তো শোল্ডার, এই শোল্ডারটাকে একটা হুডের মতন কাভার করে আছে হচ্ছে গিয়ে ডেল্টয়েড মাসল। ওকে, আবার কিন্তু এখানে বলা আছে যে ইন্ট্রামাসকুলার ইনজেকশন, যেটার কথা আমি বললাম যে করোনা টিকা সহ বিভিন্ন ইনজেকশন, ইন্ট্রামাসকুলার যখন ইনজেকশন দেওয়া লাগে তখন সেটা মেইনলি ডেল্টয়েড মাসলেই দেওয়া হয়। আচ্ছা, the arm and forearm are invested in the deep fascia like a sleeve and are divided into anterior and posterior compartments by intermuscular septa। intermuscular septa কি জিনিস, এটা হচ্ছে ফার্স্টে তো এটা বুঝো যে ডিপ ফাসা কি জিনিস। ইনভেস্টেড ইন দ্য ডিপ ফাসা, আমাদের আর্ম, ফোর আর্ম, এখানে যে মাসলগুলো আছে মাসলগুলোর বাইরের দিকে একটা পুরো মাসলটা একটা ফাসা দিয়ে কাভার করা, ওই ফাসার কাভারিং স্লিভের মতন। এই যে যেরকম স্লিভটা, এই স্লিভটা যেমন আমাদের এই ফোর আর্মটাকে কাভার করে আসছে, তো ওরকম আমাদের আর্ম, ফোর আর্মের মাসলগুলোকে কাভার করে আসছে হচ্ছে গিয়ে ডিপ ফাসা। এবং এই ডিপ ফাসা আমাদের হচ্ছে গিয়ে আর্ম, ফোর আর্মের মাসলগুলোকে দুইটা বা তিনটা কম্পার্টমেন্টে ভাগ করে। এই কম্পার্টমেন্টগুলোকে ভাগ করে কিভাবে, ওই ইন্টারমাসকুলার সেপ্টামের মাধ্যমে। সেটা হচ্ছে গিয়ে ফাসা থেকে একটা সেপ্টাম হচ্ছে গিয়ে ওই মাসলগুলোর মাঝখান দিয়ে চলে গিয়ে বোনের সাথে অ্যাটাচড হয়ে যায় এবং দুইটা কম্পার্টমেন্টে ভাগ করে দেয়, আমাদের এই ফোরামকে, আর্মকে দুইটা কম্পার্টমেন্টে ভাগ করে দেয়। এবং কম্পার্টমেন্টগুলো হয় একটা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আর একটা হয় পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। আচ্ছা, দ্য মাসলস অফ অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র কম্পার্টমেন্টস মেইনলি অ্যাক্ট সিনার্জিস্টিক্যালি টু ক্যারি আউট স্পেসিফিক ফাংশনস। তারা হচ্ছে গিয়ে সিনার্জিস্টিক্যালি, তার মানে হচ্ছে গিয়ে তারা একজন একজনকে সাহায্য করে। হ্যাঁ, তারা কোঅপারেটিভ ভাবে তারা কাজ করে। অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসলগুলো কোঅপারেটিভ ভাবে কাজ করে, তারা হচ্ছে স্পেসিফিক ফাংশন ক্যারি আউট করে। দ্য মাসলস অফ অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আর মেইনলি ফ্লেক্সার্স। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট যে মাসলগুলো আছে তারা ফ্লেক্সর, আর পোস্টেরিয়র গুলো হচ্ছে কি এক্সটেনসর। আর দ্য মাসলস অফ হ্যান্ড আর রেসপন্সিবল ফর দেয়ার ভেরিয়াস স্কিলড মুভমেন্টস সাচ এস গ্রাসপিং। তাহলে আমাদের হ্যান্ডের মধ্যে যে মাসলগুলো আছে এগুলো কিন্তু গ্রাসপিং এর জন্য খুব বেশি ভালোভাবে স্কিলড, তাই না, এটা আমরা জানি। আচ্ছা, নার্ভস অফ দ্য আপার লিম্ব। The nerve supply of the upper limb is derived from the brachial plexus। এই brachial plexus সম্পর্কে কিন্তু একটা আমাদের এক্সক্লুসিভ আলাদা ক্লাসই থাকবে, ঠিক আছে। The formed by ventral rami of C7 to C8, মানে cervical 5 থেকে cervical 8 এবং thoracic 1 spinal nerve। টোটাল কয়টা তাহলে নার্ভ হলো? 5, 6, 7, 8, thoracic 1। টোটাল 5টা স্পাইনাল নার্ভ মিলে তাদের ভেন্ট্রাল র্যামাইগুলো মিলে ফর্ম করবে হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। দ্য 5 মেইন ব্রাঞ্চেস অফ ব্রাকিয়াল প্লেক্সাস আর অ্যাক্সিলারি, মাস্কুলোকিউটেনিয়াস, মিডিয়ান, আলনার এবং রেডিয়াল নার্ভ। আমরা এখানে ব্রাকিয়াল প্লেক্সাসের একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে দেখো এই যে ব্রাকিয়াল প্লেক্সাস একদম ডান দিকে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে গিয়ে ভার্টিবাল কলামের
অর্ধেকটুকু দেখানো হয়েছে এখানে, সেখান থেকে হচ্ছে স্পাইনাল নার্ভগুলো বের হচ্ছে, তারা যুক্ত হয়ে বিভিন্নভাবে তারা বিভিন্ন ব্রাঞ্চ দিয়ে ব্রাঞ্চগুলো আবার যুক্ত হয়ে ডিভিশনগুলো যুক্ত হয়ে এই তারপর কর্ড তৈরি করলো, কর্ড থেকে আরো ব্রাঞ্চ বের হলো, একটা সুন্দর একটা নেটওয়ার্কের মতন মাকড়সার জালের মতন একটা স্ট্রাকচার যেটাকে বলা হচ্ছে প্লেক্সাস। প্লেক্সাস মানে কিন্তু হচ্ছে নেটওয়ার্ক বা জাল। ওকে, তো এই যে কর্ডগুলো যে বের হলো আমাদের, এই কর্ডগুলো থেকে যে টার্মিনাল ব্রাঞ্চেস গুলো বের হচ্ছে, এই টার্মিনাল ব্রাঞ্চেস গুলো কিন্তু আমরা এখানে বললাম যে 5টা মেইন ব্রাঞ্চ থাকে ব্র্যাকিয়াল প্লেক্সাসের। এই 5টা মেইন ব্রাঞ্চ, 5টাই হচ্ছে তার টার্মিনাল ব্রাঞ্চ। ওকে, আচ্ছা, the axillary nerve supplies the deltoid and teres minor muscles. Musculocutaneous nerve, median and ulnar nerves তারা সাপ্লাই দেয় muscles of anterior or flexure compartments of the arm and forearm. তাহলে আমাদের আর্ম এবং ফোরআর্ম এখানে যে মাসলগুলো আছে, মানে সামনে যে মাসলগুলো আছে, এই মাসলগুলোকে কে কে সাপ্লাই দিবে? মাস্কুলোকিউটেনিয়াস, মিডিয়ান অ্যান্ড আলনার। আমাদের আর্মের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসলগুলোকে মেইনলি সাপ্লাই দেয় মাস্কুলোকিউটেনিয়াস, ফোর আর্মের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসলগুলোকে মেইনলি সাপ্লাই দেয় মিডিয়ান নার্ভ। আর আমাদের যদি হ্যান্ডের কথা বলি তখন তাদের অ্যান্টেরিয়র সারফেস বা পামার সারফেসের মাসলগুলোকে সাপ্লাই দেয় মেইনলি আলনার নার্ভ। এরকমভাবে নার্ভগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। আর রেডিয়াল নার্ভ তারা কি করে? পোস্টেরিয়র কম্পার্টমেন্টটা, এই আর্ম আর ফোরআর্ম, আর্ম ফোরআর্মের যে পোস্টেরিয়র কম্পার্টমেন্টটা আছে, এই পোস্টেরিয়র কম্পার্টমেন্টটাকে রেডিয়াল নার্ভ সে একাই হচ্ছে গিয়ে তাদেরকে নার্ভ সাপ্লাই দেয়। আচ্ছা, all the intrinsic muscles of the hand are supplied by the ulnar nerve except muscles of thenar eminence and first two lumbricals। যে কথাটা আমি বললাম যে আমাদের এই হ্যান্ডের মধ্যে যত ইন্ট্রিনসিক মাসল আছে সবগুলোকে সাপ্লাই দিবে আলনার নার্ভ, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। সেগুলো হচ্ছে কি থিনার এমিনেন্স আর হচ্ছে ফার্স্ট টু লাম্ব্রিকালস। থিনার এমিনেন্স মানে হচ্ছে কি, এই যে আমাদের হচ্ছে এই যে থাম্বের নিচে এই জায়গাটা একটু উঁচু হয়ে আছে না, এই উঁচু হওয়ার জায়গাটাকে বলা হয় থিনার এমিনেন্স। আবার এখানে আমাদের হচ্ছে কি এই যে একদম ছোট্ট যে আঙ্গুলটা, পিঙ্কি ফিঙ্গার বলে না এটাকে, এই ফিঙ্গারটার নিচে এই জায়গাটাও কিন্তু একটু উঁচা হয়ে আছে, এটাকে বলা হয় হাইপোথিনার এমিনেন্স। তো এই হাইপোথিনার এমিনেন্স, এটা হচ্ছে থিনার এমিনেন্স। এই থিনার এমিনেন্সে কিন্তু আলনার নার্ভ সাপ্লাই দেয় না। আবার ফার্স্ট টু লাম্ব্রিকালসেও কিন্তু আপার নার্ভ সাপ্লাই দেয় না। লাম্ব্রিকালস গুলো কোনগুলো? এগুলো হচ্ছে গিয়ে এই মেটাকার্পালসে থাকে, এখানে এখানে থাকে লাম্ব্রিকালস গুলো। ঠিক আছে, তো এরপর হচ্ছে গিয়ে এই তো আমাদের ক্লাসটা এটুকুই ছিল। আমরা আজকে কি কি শিখলাম? আমরা হচ্ছে শিখলাম যে আপার লিম্বে কিভাবে ফোর্স ট্রান্সমিশন হয়। হ্যাঁ, এই ফোর্স ট্রান্সমিশনের হচ্ছে গিয়ে ওই ফ্লো চার্টটা আমরা শিখলাম। তারপর আপার লিম্বে মাসলগুলো সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম, এবং সেই মাসলগুলোকে কি কি নার্ভ সাপ্লাই দেয়, হ্যাঁ কোন নার্ভ কোন কম্পার্টমেন্টে সাপ্লাই দেয়, ওই কম্পার্টমেন্ট ওয়াইজ ওই সাপ্লাইগুলো আমরা শিখলাম। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিবে। আর এই ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর এতক্ষণ আমাদের সাথে গুরুকুলের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।